চলে এসেছি দিদির বাড়ি অনেক দিন বাদে। আজকের দিদির বাড়িতে চলে এসেছি। তো এখানেই আমি আজকের চিকেন শামি কাবাব নিয়ে চলে এসেছি, এখানেই ফ্রাই করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাবিনের রান্নাঘরের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো। চলো, চিকেন নিয়েছি, তো চিকেনটাকে আমি ছোট করে পিস করে নেব, কারণ চিকেনটা দিয়ে আমি আজকে চিকেন কাবাব বানাবো। তার জন্য চিকেনটাকে আমি ছোট করে পিস করে নেব। আর ছোলার ডাল নিয়েছি, এই ছোলার ডাল আর এই চিকেন দিয়ে আমি আজকে কাবাব করব। আর দেখো, একটা মশলা আমি করব। শুকনো লঙ্কা নিয়েছি 3টে, এলাচ নিয়েছি 3টে, আর লবঙ্গ নিয়েছি 4টে 5টা মতন, আর এই দারচিনি, ধনে, জিরে আর একটা বড় এলাচ। এটাকে আমি আগে ড্রাই রোস্ট করে হাফ ডাস্ট করে নেব। চলো, এটাকে আমি ড্রাই রোস্ট করে নিই আর চিকেনটাকেও পিস করে নিই। লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবারে নুনটাও দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন। আর এই যে মশলাটা করলাম, এই মশলা হাফ আমি দিয়ে দেবো। এরপরে এর মধ্যে জল অ্যাড করে আমি কুকারটা একদম বন্ধ করে সিটি দিয়ে নেব। ভালো করে সিটি দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব। চলো তাহলে সেটা আমি আগে সিটিতে বসিয়ে দিই কুকারটা গ্যাসে। দেখো কতটা আমি জল দিলাম। এবারে কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি গ্যাসে বসিয়ে দিই। এটা সিটি হতে দেবো। আমি সিটি দেবো, বেশ কয়েকটা সিটি আমি দেব, 3-4টে সিটি আমি দিয়ে নেব। দেখো, আমি এটা দিয়ে ভালো করে গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশার দিয়ে এবারে জলটাকে একদম এইভাবে প্রায় শুকিয়ে গেছে একদমই জল। এটা দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে দিয়েছি, যা যা মশলা দিয়েছিলাম সব, এবং চিকেনও আর ডালও একদম মিশে গেছে। চলো তাহলে এবারে গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার ফিরে আসছি নেক্সট স্টেপে। এটা পুরো সিদ্ধ হয়ে হয়ে গেছে, স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এই যে মশলাগুলি যে রেখেছি, পেঁয়াজ একদম ফাইন চপ করে রেখেছি, ধনে পাতা, টমেটো, রসুন কুচনো, আদা কুচি, লঙ্কা কুচনো একদম, আর গোলমরিচের গুঁড়ো, এই মশলাগুলি। আর একটু নুন দেব, সামান্য নুন দিতে হবে একটু। এরপর আমি সব মশলা এর মধ্যে অ্যাড করে দেব। একদম ফাইন চপ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন কুচনো, গোলমরিচের গুঁড়ো সব মশলার মধ্যে দিয়ে দিলাম, আর টমেটো কুচনো। এরপর দেব, এই যে দেখো এর মধ্যে কাজু আর কিশমিশ আছে, এটাও দিয়ে দেবো। এটা দিলে কাবাবটা খেতে দারুণ লাগবে। এটা ভালো মতন মেখে নিতে হবে, সবটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে দেব শাহি গরম মশলার গুঁড়ো, দেব যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই গুঁড়োটা, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে আমি পুরো এটাকে মেখে নেব। সুন্দর করে হাত দিয়েই মাখতে হবে, হাত না লাগালে ঠিক ভালো হবে না। তারপরে মেখে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দাও 8 ঘন্টা, একদম সেট হয়ে যাবে জিনিসটা। তারপরে কাবাব গড়ে নাও। আর একটু মশলা দেব, এই ড্রাই রোস্ট করা মশলাটা
সেই মশলাটা আমি আরেকটু দেবো এর মধ্যে, আর একটু কালার দেব। দেখো কালার দিলাম, এবার এই কালারটাকে আমি পুরো মেখে নেব। নিয়ে এবারে এগুলিকে এই শুদ্ধই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। চলো সুন্দর করে মেখে নিলাম। এরপর আমি যখন গড়ে তোমরা স্টোরও করে রেখে দিতে পারো, অসুবিধা নেই। ব্যাগের মধ্যে করে কিংবা টিফিন বক্সের মধ্যে, সুন্দর এয়ারটাইট টিফিন বক্স, তার মধ্যে ভরে রেখে দিতে পারো। চলো এটাকে আমি এবারে রেখে দেব ফ্রিজে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি আমি এটাকে, পুরো ডোটাকে ফ্রিজের মধ্যে রেখে দাওতে এটা ভালো সেট হয়ে গেছে। সামান্য 2 চামচ মতন আমি ছাতু ভেজে আর একটু ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা অফ স্ক্রিনেই করেছি। এবারে এরকম মতন সবকটা এক এক করে বানিয়ে নেব। সব বেশি বড় করছি না, এরকম সাইজেই করছি। বড় হয়ে যাচ্ছে। দেখো আমি কয়েকটা গড়ে নিয়েছি, এইভাবে গড়ে সেট করে নিয়েছি। দেখো ফ্রিজে ছিল বেশ অনেকক্ষণ, রেখে সেট করে তারপরে এই যে তোমরা চাইলে এখনও ভেজে নিতে পারো, আবার পরে এরকম তৈরি করে রেখে দিতে পারো, রেখে পরে ভেজে। চিকেন শামি কাবাব আমি খাবো না, এটা ভাজা হোক তাহলে। চলো এটাকে খুব নরম হয়েছে কাবাবগুলো, খেতে কিন্তু দারুণ হয়েছে। এক রাউন্ড খাওয়া আমাদের হয়ে গেছে। হয়ে গেছে দেখো, এই ইয়েতে সার্ভ করে দেবো আমি। এটাতে আমি সুন্দর করে সার্ভ করে দাঁড়াও ফিরে আসি। দেখো এই হয়ে গেছে চিকেন শামি কাবাব। আশা করি তোমাদের ভালোই লাগলো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাড়িতে, আর এইভাবেই সার্ভ করে দেবে। সবাই দেখবে খুব সুন্দর করে ভালোবেসে খাবে। যে কোনো রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়ে ভালো লাগবে। আজকের ফ্রাইড রাইস থাকছে, তার সাথে চিকেন থাকছে, এই যে চিকেন এইসব থাকছে খাওয়া, তো ভালোই জমে যাবে খাওয়াটা। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি আমি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো আজকের মতন টাটা।